এটার উপরে এসে যারা এই জাহাজটি দেখবে তারা 10 টাকা দিয়ে টিকিট কিনে তারপর এখানে আসতে হবে। যদি পড়ি আমি কোনোভাবে, এত হালকা এটা, আমি জাস্ট ছবি তোলার জন্য আসছি। যদি আমি পড়ি একদম সোজা নিচে। কক্সবাজারে শুধু সমুদ্র না, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এক বিশাল জাহাজ। এটি মূলত একটি জাহাজ যেটি পাহাড়ের উপরে, আর এটিতে থাকার ব্যবস্থাও রয়েছে, তবে এখনো চালু হয়নি। তো এটিও কিন্তু রামুতেই এসেছিলাম এখানে রামুর বৌদ্ধবিহার দেখার জন্য, তখন এটি আবার চোখে পড়লো, ভাবলাম যে একটু ঘুরে যাই। আপনারা হয়তোবা ভাবতে পারেন এটি নিচে হয়তোবা জাহাজটি, কিন্তু আসলে এটি নিচে না, এটি অনেক উপরে। ওইটি হচ্ছে রাস্তাটি, আর তার উপরেই হচ্ছে এই জাহাজ স্বপ্নপুরী, দেখুন। আর এখানে পাহাড়ের উপরে এরকম অনেক কারুকার্য করা হয়েছে। অবশ্য 4তলা জাহাজটি এটি। এখানে রয়েছে মাছের একটি এরকম কারুকাজ। আসলে এইগুলো আমরা দেখে থাকি বিভিন্ন পার্কে, আর এটিও মূলত পার্ক বলাটা ভুল হবে না। আর এখানে হ্যালো বন্ধুরা, এখানে রয়েছে আলাদিন সানি। দেখুন, আমরা আসলে এরকম একটি জায়গায় রয়েছি। আমি তো রিক্সের মধ্যে রয়েছি। আমার পিছনেই পাহাড়, মানে আমি পাহাড়ে আছি, আমার পিছনেই ঠিক একদম। যদি পড়ি আমি কোনোভাবে, এত হালকা এটা, আমি জাস্ট ছবি তোলার জন্য আসছি। যদি আমি পড়ি একদম সোজা নিচে, আর পরে বেঁচে থাকি কিনা সেটাই আমার, মানে বেঁচে থাকবো, বাট হাত পা সঙ্গে নিয়ে যেতে পারি কিনা আই ডোন্ট নো। দেখুন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে, আর এই পাশে হচ্ছে রাবার বাগান। জাহাজটি রয়েছে, সেই জাহাজের চারিদিকে হচ্ছে রাবার বাগান। রাবার বাগানের পরিবেশটি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আর আপনারা ড্রোন শটে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে দেখার মতো তেমন কিছু নেই, আমরা নেমে পড়ব। এখানে যেহেতু আসলাম, এটি রয়েছে একটু ভিন্ন একটি জিনিস, তাই দেখলাম। দেখুন কি সুন্দর ফুল। আর এটি হচ্ছে ছবি তোলার একটি ফ্রেম, আপনারা দেখলেন। আর এইগুলো মূলত পাহাড়েই বেশি পাওয়া যায় না, কিন্তু এই পাহাড়ের উপরে আসলে এরকম একটি পরিবেশ আসলে সত্যি ভালো লাগার বিষয়। আর টিকেটের দাম মাত্র 10 টাকা জনপ্রতি। এটার উপরে এসে যারা এই জাহাজটি দেখবে তারা 10 টাকা দিয়ে টিকিট কিনে তারপর এখানে আসতে হবে। আর এখানে বসার ব্যবস্থা রয়েছে, আপনাদেরকে যদি আমি একটু এখানে বসে দেখাই তাহলে আপনারা বুঝবেন। দেখুন, এই হচ্ছে এখানে বসার যে জায়গাটি, আর পিছনে হচ্ছে অনেকগুলো পাহাড়। আর পাহাড় বলতে কি, এইগুলো পিছনে হচ্ছে রাবার বাগান। এখানে অনেক জায়গা নিয়ে এখানে রাবার বাগান রয়েছে, দেখুন। এই তোমাদের বাসা কোথায়? মহেশখালী। এখানে কি আমাদের বাসা এখানে? এখানে? হ্যাঁ। আচ্ছা, আমাদের বাসা। এটা তোমাদের বাসা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা কি এখানে সবসময় আসো নাকি আজকে প্রথম? আজকে প্রথম। দেখে দেখে ভালো লাগছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে। দেখুন, এখানে আরেকটি কি সুন্দর একটি ডিজাইন টায়ার দিয়ে ভয়ঙ্কর। এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এই তোমরা তো পরে গিয়ে ব্যথা পাবা।
নেমে পড়ো। আসলে এখানে আসাটা আমাদের ভুল হয়েছে, পুরো ভুল, টাকা সময় নষ্ট সব। আসলে ভিন্ন একটি জিনিস, শুধু এখানে একটি জাহাজ রয়েছে, সেটি পাহাড়ের উপরে, আর কিছুই না। এখন আমরা যে তাকে ধরবো, যেটা কি কোন দেশে নিয়ে আসছেন, এগুলো ঢাকা শহরে যে কোনো আসলে পানি বন্দরেই পাওয়া যায়। আসলে নতুন নতুন জিনিস আসলে একটু আগ্রহটা বেশি থাকে, তারপরেও দেখতে হয়। আমরা দেখার জন্য চলে এসেছিলাম। দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার, স্বপ্নপুরী পার্ক, রামু উপজেলা প্রশাসনের একটি ব্যতিক্রমী ধর্মী বিনোদন কেন্দ্র। টিকিট কাউন্টার প্রত্যেক দিন সকাল 9টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এটি হচ্ছে সেই টিকিট। এটি হচ্ছে সেই স্বপ্নপুরী পার্ক। আর এটা মূলত একটি পাহাড়, আর পাহাড়ের উপরেই হচ্ছে এই জাহাজটি। এটির জন্য মূলত এখানে আসা। আর এখানে ওঠার জন্য রাস্তা রয়েছে, আর তার পাশে হচ্ছে এই মেন রোড, আর এই মেন রোডের পাশে হচ্ছে এই স্বপ্নপুরী পার্ক। আমরা এই স্বপ্নপুরী পার্ক থেকে এখন আবার যাচ্ছি আমাদের হোটেলে। উনি হচ্ছে আমাদের সাবের আলী ভাই। আপনারা কক্সবাজারে যারা আসবেন, এই ভিডিও দেখে আপনারা আসলে আমাদের সাবের আলী ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার অটো দিয়ে কক্সবাজারে বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন। ওনার নাম্বারটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আসলে আমাদের সাবের আলী ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কক্সবাজারে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, আপনাদের ভালো লাগবে। আপনি আপনার নাম্বারটা একটু বলে দেন। 0184003298। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার। তারপর আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব। আপনারা কক্সবাজার আসলে যদি অটো দিয়ে ঘুরতে চান, আপনারা সাবের আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কক্সবাজারের স্বপ্নতরী পার্ক রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে অবস্থিত। এটি একটি জনপ্রিয় ও পর্যটন বিনোদন কেন্দ্র। কক্সবাজারে এসে যদি আপনারা ভিন্ন কিছু দেখতে চান, তাহলে এই জায়গায় অবশ্যই আসতে পারেন।